নবীজি বলেছেন বাদিরু বিল আমাল, তোমরা আমলের প্রতি অগ্রসর হও, তোমরা আমলের প্রতি অগ্রসর হও। ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, তোমাদের কাছে ফিতনা আসার আগে, ফিতনা এমন ভাবে ফিতনা আমাদের কাছে আসতেছে, ফিতনার কোনো শেষ নাই, একেবারে জন্ম থেকে কবর পর্যন্ত শুধু ফিতনা আর ফিতনা। নবীজি বলছেন অন্ধকার রাতের চাদরের মতো ফিতনা তোমাদেরকে পেয়ে বসবে, তোমাদের অবস্থা হবে এমন ইউসবিহু মুসলিমান ও ইউমসি কাফেরা, সকালবেলা যে লোকটি মুসলিম এই লোকটি সন্ধ্যাবেলায় ইমানের ফোল্ডার থেকে বের হয়ে যাবে। ওই মুহূর্তে তোমাদের করণীয় হচ্ছে, এই ফিতনার সময় তোমাদের দায়িত্ব হচ্ছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা খুলাফায়ে রাশিদার সুন্নাহকে আঁকড়ে ধরবা, তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরবা। নবীজির সুন্নাহকে যেমন আঁকড়ে ধরবো, খুলাফায়ে রাশিদার সুন্নাহকেও কিন্তু আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আজ সবচেয়ে বড় যে জিনিসটির অভাব, আমরা নবীর আদর্শ ছেড়ে দিয়েছি। কথা বলেন, আরো যারা বলেন, আমরা বিধর্মীদের কৃষ্টি কালচার, তাদের তাহাজিব তামাদ্দুন নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। আমরা রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর সেই উসওয়া, এটি আজকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ নবীর তরিকা ছিল কি? প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল, নবীজি যখন সকালবেলা ঘুম থেকে উঠতেন, নবীজি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, নবীজি ঘুমাতে যেতেন খুব সকাল 9টা থেকে 9:30টার মধ্যে, এর মধ্যে নবীজি ঘুমিয়ে যেতেন। আজকের আমাদের যুব সমাজ, আজকের যারা ইউথ, যারা স্টার, যারা তারা আজকে ঘুমাতে ফেসবুক আর ইউটিউব দেখতে রাত্র 12টা কি 1টা কি 2টো কি রাত্র 3টা পর্যন্ত চলে যায়, ফজরের নামাজটি মিস হয়ে যায়, ফজর আমাদের হয় না। অথচ রাসূলুল্লাহ দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতের সকালবেলাটা তুমি বরকতময় করে দাও। নবীজি সকালবেলার জন্য দোয়া করেছেন, সকালবেলা বরকতময় করে দাও। আল্লাহ তাআলা কোরআনে কসম করেছেন ওয়াল ফাজরি, আল্লাহ ফজরের সময়ের কসম করেছেন, আল্লাহ সুবহে সাদেকের কসম করেছেন ওয়াস সুবহি ইজা তানাফাস, সুবহে সাদেকের কসম যখন সে নিঃশ্বাস ফেলে, নিঃশ্বাস যখন নেয়, সকালবেলার কসম করেছেন। এজন্য প্রত্নতত্ত্ববিদগণ তারা যেমন বলেছেন, যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেছেন তারাও এই বক্তব্যটি দিয়েছেন, সকালবেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া। আজকে আমরা সকালের ফজর মিস করি, ইউটিউব আর ফেসবুক দেখতে রাত 3টা বাজায় ফেলি। 3টা বেজে গেলে তখন আমাদের হুঁশ ফিরে আসে যে আমাদেরকে তো এখন একটু ঘুমাতে হবে, ফজর কাজা। এজন্য কবি নজরুল বলেছেন, ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনই জাগনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এশার জামাতে হওরে শামিল, এখনো আছে জামাতে স্থান। আমরা ফজর মিস করি। মনে রাখবেন, মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় সফরে আর বিপদে। কথা বলুন, আমরা সকালবেলায় ঘুমিয়ে যাব। ঘুমানোর ক্ষেত্রে নবীর তরিকা কি? আল্লাহ নবী 1000 বছর আগে যে তরিকা বলে দিয়েছেন, তুমি যখন ঘুমাতে যাবে তাওয়াদ্দাও কাবলাল মালবাস, মনে রাখবা কাবলান নাওম, তুমি যখন ঘুমাতে যাবে ঘুমানোর পূর্বে তুমি উজু করে নেবে। যারা ঘুমানোর পূর্বে উজু করে তাদের ঘুমটি ক্লিয়ার হয়, দেহ ঠিক থাকে, স্বাস্থ্য ভালো থাকে, ঘুমের মধ্যে গভীরতা আসে। রাসূল বলেন তুমি কেমনে ঘুমাবে সেটিও নবী বলে দিয়েছেন, আলাইকুম বিল ইয়ামিন, তুমি ডান কাঁধে ঘুমাবে। আজকে আমরা ঘুমানোর সময় কেউ চিৎপাটাং হয়ে শুয়ে থাকি, এটি জাহান্নামীদের লক্ষণ, জাহান্নামীদের শোয়ার ধরন। আমরা ঘুমাবো কিবলামুখী হয়ে ডান কাঁধে শুভ আমরা, আলাইকুম বিল ইয়ামিন, নবী বলেছেন তোমরা ডান কাঁধে ঘুমাবে। অথচ আমরা ডান কাঁধে ঘুমাতে আস্তে আস্তে করে অভ্যাস করতে পারি না। ডান কাঁধে ঘুমানো এটা সুন্নাত। বলেন ডান কাঁধে ঘুমানো কি? ডান কাঁধে ঘুমায় যারা, তাদের হার্টের কোনো প্রবলেম হয় না, কারণ হার্ট থাকে বাম, দুধের 2 আঙুল নিচে এখানে হার্ট থাকে, এখানে মানুষের হৃদয় থাকে। ডান কাঁধে ঘুমালে হার্টের উপর কোনো চাপ পড়ে না, হার্টটা ক্লিয়ার থাকে। আল্লাহু আকবার বলেন। নবীজি খাওয়ার ক্ষেত্রে কি সিস্টেম বলে দিয়েছেন অবাক করার মতো। নবীজি বলেছেন তোমার পেটটিকে 3টা ডিভিশনে ভাগ করবে, তোমার পেটকে 3টি ভাগে ভাগ করবে। ফার্স্ট ডিভিশন, প্রথম ডিভিশনে তোমার পেটের মধ্যে তুমি দিবে খাবার, দ্বিতীয় ডিভিশনে তুমি দিবে পানি, আর লাস্ট তোমার ডিভিশনে আরেকটি বিভাগে তুমি ব্ল্যাঙ্ক রাখবে, খালি রাখবে। তোমার পেটটা যদি 3টি ভাগে ভাগ করে, 1 ভাগ খাবার, আরেক ভাগ তুমি পানি, আরেক ভাগ যদি তুমি ব্ল্যাঙ্ক রাখো, খালি রাখো, তোমার জীবনে পেট বড় হবে না, তুমি কখনো জটিল কঠিন রোগে আক্রান্ত হবে না। আল্লাহু আকবার বলেন। নবীর তরিকা আজকে আমরা ভুলে যাচ্ছি, নবীজি বলেছেন তুমি খাওয়ার আগে একটু
ভাজা নুন হলেও খাবে। ওয়াখতিম বিল মিলহি ওয়াফতাহ বিল মিলহি, তোমার খাবারটি স্টার্ট করবে নুন দিয়ে, লবণ দিয়ে, এবং তুমি তোমার খাবারটি ক্লোজ করে দিবে লবণ দিয়ে। কারণ এর মধ্যে 70টি রোগের মহা ঔষধ রয়েছে। জিহ্বা একটু লবণ নিয়ে নেবে, লবণ এটি জটিল কঠিন রোগ থেকে আপনাকে নিরাপত্তা দান করবে। মনে রাখবেন, খাওয়ার ক্ষেত্রে নবীজির যে তরিকা, নবীজি বলছেন খাওয়ার আগে ওয়াকসিল ইয়াদাকা কাবলা তাম, খাওয়ার আগে তুমি হাত ধুয়ে খাবে। আজকে আমরা হাত ধুই না, আমরা চামচ ব্যবহার করি, করুন, কোনো আপত্তি নাই, তবে হাত দিয়ে খাওয়া এটাই কিন্তু নবীজির সুন্নাহ। হাতের সাথে মুখের একটি অ্যাটাচমেন্ট, একটি সম্পর্ক রয়েছে। আল্লাহু আকবার বলেন। আমরা সেই সুন্নাতগুলো আজকে ছেড়ে দিচ্ছি, নবীর তরিকা আমরা ছেড়ে দিচ্ছি। নবীজি আঙ্গুলগুলো চেটে চেটে খেতেন, অথবা সাহাবায়ে কেরামের দ্বারা চাটাতেন। আমরা খাবারের শেষে কিছু রেখে দিয়ে আসি, অথচ রাসূল বলেছেন খাবারের যে পাত্রটি, ওই পাত্রের মধ্যে বরকত রয়েছে সর্বশেষ খাবারে। আমরা ফ্যাশন শুরু হয়েছে, আধুনিকতার ছোঁয়া আমাদেরকে লেগেছে। মনে রাখবেন, সমাজ যখন আধুনিকতা পেয়ে বসবে, সমাজ যখন জড়বাদিতে চলে আসবে, তখন ইয়ং যারা, স্টার যারা, যখন ইউথ যারা আধুনিকতার ছোঁয়া এমন ভাবে লেগে যাবে, তখন সমাজের মধ্যে আত্মহত্যা বেড়ে যাবে, ডিপ্রেশন বেড়ে যাবে, সমাজের মধ্যে তালাকের সংখ্যা বেড়ে যাবে, মানুষের প্রতি মানুষের মহাব্বত, হৃদ্যতা, ভালোবাসা এটা কমে যাবে। মানুষ আর নিজেকে মানুষ মনে করবে না, মানুষ হিংস্র হয়ে যাবে, মানুষের মধ্যে আমিত্ব ভাব চলে আসবে। মানুষ আর আমরা বলবে না, আমি 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 আমিত্ব চলে আসবে। সমাজ যখন জড়বাদী হবে, সমাজের মধ্যে যুবকরা তখন প্রশ্ন করবে, এটা কেন করতে হবে, এটা কেন করতে হবে, কেন 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 প্রশ্ন আসবে। তাদের মধ্যে মেনে নেওয়ার ভাবটি থাকবে না। সমাজের মধ্যে ডিপ্রেশন এমন ভাবে বেড়ে যাবে, আত্মহত্যা বেড়ে যাবে। অথচ তালাক এটি পুরুষের শব্দ, পাওয়ারটি পুরুষের, পুরুষকে তালাক দেওয়া লাগবে না, নারীরা তখন ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। এখন তাই হচ্ছে, পরকীয়া বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল এগুলোর সংখ্যা বেড়ে যাবে। আজকে কিন্তু আমরা তাই দেখছি, জড়বাদী হয়ে যাচ্ছে সমাজ, অত্যাধুনিকতার ছোঁয়া এমন ভাবে লেগে যাচ্ছে। খাদ্যের মধ্যে নিরাপত্তা নেই, মানুষের নিরাপত্তা নাই, মানুষের গ্যারান্টি নেই, মানুষ চলবে তার কোনো গ্যারান্টি নেই। কি খাচ্ছে, কি কথা বলছে, কি চলছে। ওই যে বলছি, নলেজ আছে বাট এক্সপিরিয়েন্স নেই, নলেজ আছে এক্সপিরিয়েন্স নেই, উইজডম নেই, এলেম আছে, জ্ঞান আছে, আকল আছে, কিন্তু পাগলা ঘোড়ার মতো ওটা লাগাম নাই, হিকমা নাই। কোরআন বলছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। যদি তোমার মাঠে ময়দানে ওয়াজ করতে চাও, তুমি যদি দায়ী আল্লাহর কাজ করতে চাও, এলেমের সাথে, নলেজের সাথে তোমার লাগবে এক্সপিরিয়েন্স, তোমার লাগবে উইজডম, হিকমা, লাগাম যদি থাকে, তুমি পাগলা ঘোড়ার মতো আর বক্তব্য দিতে পারবে না। তখন তোমার লাগাম থাকলে তোমার বক্তব্যের মধ্যে রেস্ট্রিকশন চলে আসবে, তখন তুমি বুঝে শুনে দিবে। আজকে সমাজের মধ্যে বলে বেড়াচ্ছে নামাজ পড়লে নাকি জান্নাতে যাওয়া যায় না, শুনেন না আপনারা? অথচ বুখারী হাদিস, মান সাল্লাল বারদাইন, 2 ওয়াক্তের নামাজ যে পড়লো, ফজর এবং আসর, রাসূল বলেন দাখালাল জান্নাহ, লোকটি জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস সে পড়ে না, বুখারী শরীফের হাদিসটি সে পড়লো না, তাহলে না পড়ে তোমাকে ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিলা, তুমি কেমনে নিলা? তুমি যদি বলে এটা আমার দুর্বলতা, সে বলে না কথাও নাই। এই যে কথাও নাই, এ ধরনের কথা বলবেন না। হাফিজতা শাইয়ান ওয়া গাবাত আনকাল আশিয়া ফাকুল লিমান ইয়াদঈ ফিল ইলমি ফালসাফাতান। হাফিজতা শাইয়ান ওয়া গাবাত আনকাল আশিয়া। শবে বরাতের দলিল নাই। একজন তো গত কয়েক বছর আগে বলেছে, জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুনই যথেষ্ট, শবে বরাতের রোজা রাখলে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা বুক ফুলাই বলে বাংলার জমিনে। অথচ রাসূল বলেছেন, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজা যদি কেউ পালন করে, সে জাহান্নাম থেকে 500 বছর রাস্তার দূরত্বে থাকবে। আল্লাহু আকবার বলেন। সেখানে আইয়ামে বীজের রোজা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, 13-14 প্রমাণ, 13-14-15 শাবান এটি প্রমাণিত রয়েছে। এবং যে হাদিসটির ব্যাপারে আমরা কোট করি, শবে বরাতের রোজার ব্যাপারেও বলি, শবে বরাতের আমলের ব্যাপারে আমরা বলি, শবে বরাতের সুবুতের ব্যাপারেও আমরা বলি, যে হাদিসটি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, যিনি ছিলেন আ'লামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারাম সম্পর্কে এক্সপার্ট ছিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটি একজন নয়, দুজন নয়, প্রায় 11 জন সাহাবী
হাদিসটি রেওয়ায়েত করেছেন, বর্ণনা করেছেন সহিহ ইবনে হিব্বান 5665 নম্বর হাদিস। এই হাদিসকে সকল মুহাদ্দিস সহিহ বলেছেন। শেখ নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন, ইবনে তাইমিয়া সহিহ বলেছেন। নাসিরউদ্দিন আলবানী সহিহ বলল কি বলল না এটি দেখবার বিষয় নয়, কিন্তু এটা কেন আমরা কোট করি এই জন্য যেহেতু তারা নাসিরউদ্দিন আলবানীকে বিশ্বাস করে, তারপর শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথা তারা মানে নেয়। তা আমরা বলি যে তোমাদের মুরব্বীরা তো এই কথা বলেছে, তোমরা যাদেরকে ফলো করো তারা তো এই কথা বলে দিয়েছে। তখন ওরা বলে নাসিরউদ্দিন আলবানী বুঝে নাই, ইবনে তাইমিয়া বুঝে নাই, ওই মোবারকপুরি বুঝে নাই, অমুকে বুঝে নাই, ওরা নিজেরাই বড় পণ্ডিত হয়ে গেছে। মনে রাখবেন স্পষ্ট করে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে বিশেষ ভূমিকায় মধ্য শাবানের রজনীতে তার বান্দাদের প্রতি রহমত এবং বরকাতের ডালিয়া নিয়ে বিশেষ ভূমিকায় আবির্ভূত হন এবং আবির্ভূত হয়ে ফায়াগফিরু, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তিনি ক্ষমা করে দেন। এই রাতে ক্ষমা করেন না দুই শ্রেণীর মানুষকে, এক হচ্ছে মুশরিক আর একটা হচ্ছে মুশাহিন, যারা শিরক করে আর যারা হিংসা করে। আমরা কি কেউ শিরক করব? বলেন ইন্নাল্লাহ তাআলা লা ইয়াতালু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। মুশরিক আর হিংসুক ছাড়া সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। মুশরিক ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক এটি মস্ত বড় অপরাধ। ওয়াজতানিবু আনিস সাবিল মুবিকাত, ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। এর মধ্যে একটি হচ্ছে আল ইশরাকু বিল্লাহ। আমরা কি আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করব? জোরে বলুন, আরো জোরে বলুন। শিরক করব? শিরক করব না, শিরক আমরা কখনো করব না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার বলেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ যতক্ষণ পর্যন্ত সে নতুন করে তাসদীদ ঈমান না আনয়ন করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। আমরা শিরক করব না আর হিংসা করব না। আল্লাহ রাসূল বলেন ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসাত্মক মনোভাব থেকে তোমরা বেঁচে থাকো, হিংসা থেকে বেঁচে থাকো। আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। হিংসা ছেড়ে দিতে হবে। আকুল ওয়ালিদাইন, মা বাবাকে যারা কষ্ট দেয় শবে বরাতের রাতে আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করেন না। যদি একেবারে স্পেশাল তারা যদি আল্লাহর কাছে মাপ না চায়, মুদমিনুল খামরি, মদ্যপায়ী যারা, ধূমপান করেন যারা, জুলুম করেন যারা, মানুষের প্রতি যারা জুলুম করেন, ওজনে যারা কম দেন, হকুল ইবাদ বান্দাদের হক যারা নষ্ট করেন, আল্লাহ কিন্তু তাদেরকে ক্ষমা করবেন না। একেবারে আম ক্ষমা নয়, বরং এরাও যদি আল্লাহর কাছে কায়মনো বাক্যে মাপ চায়, তাওবা করে, তবে কেবলমাত্র আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। মানুষের সুদ খাবেন না, ঘুষ দিবেন না। সুদে 73টি গুনাহ, রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, জানি জেনাকারী, এদেরকে আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করবেন না। এই রাতটি আপনারা কাটিয়ে দিবেন নফল ইবাদতের মাধ্যমে। ইন্নাল আবদা লায়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে। আপনার রব, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কত দয়া, তার কত মায়া। যে মানুষটি আপনার মা বাবা যেটা খবর নিতে পারে না, আপনার স্ত্রী আছে, স্ত্রী যেটা খবর নিতে পারে না, আপনার স্বামী আছে, স্বামী যেটা খবর নিতে পারে না, আপনার সন্তান সন্ততি আছে, সন্তান সন্ততি যেটা খবর নিতে পারে না, আমার আল্লাহ প্রত্যেক রাতে ডাকতে থাকেন, আলা আমিন মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে বলো, ফাআগফিরুল্লাহ, আমি তোমাকে ক্ষমা করে দেব। আলা আমিন মুস্তারজিকিন, তোমার রিজিকের অভাব, তোমার খাদ্যের অভাব, ফাআরজুকা, আমি আল্লাহ তোমাকে রিজিকের বন্দোবস্ত করব। আলা আমিন মুবতালা, তুমি কি বিপদগ্রস্ত, তুমি কি বিপদের মধ্যে আছো, আমাকে বলো, আনা ওয়াফিয়া, আমি তোমাকে মাফ করে দেব, তোমাকে আমি মাফ করে দেব। আলা কাযা আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতওয়াল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ তাআলা কিন্তু ডাকতে থাকেন, বান্দা তোমার কি রিজিক লাগবে, আমি রিজিক দেব। তুমি কি বিপদে আছো, তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। তোমার কি দরকার আমাকে বলো। আমরা বিপদে আপদে পড়লে ফেসবুকে শেয়ার করে দিই, ইউটিউবে শেয়ার করে দিই, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিই। নো, আপনি আল্লাহর কাছে বলেন, ইজা ইসতানতা ফাস্তাইন বিল্লাহ ওয়া ইজা সাআলতা ফাসআলিল্লাহ, চান আল্লাহর কাছে। দেওয়ার মালিক কে? আরো জোরে সবার মুখে কে দিবেন? আরো জোরে। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পাওয়াকে কবুল করে নেব। দুঃখটা এখানেই,
আগামীকাল দেখবেন অনেক মসজিদে আউয়াল ওয়াক্তে প্রথম ওয়াক্তে এশার নামাজটা পড়ে বড় বড় তালা মেরে দিবে, বলে ইবাদত করার কোনো দরকার নাই। ওমান আজলামু মিম্মান মানা, কে এর চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে যে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করতে, আল্লাহর জিকির করতে যারা বাধাগ্রস্ত করে। একটি অজুহাত দেখায়, কয় হালুয়া রুটির কারণে, শবে বরাতের হালুয়া রুটির কারণে এটা বন্ধ। হালুয়া রুটি বন্ধ করেন, শবে বরাত চলুক। কথা বলেন, মাথায় উকুন হয়েছে, উকুন, এই জন্য কি মাথা কেটে ফেলে দিব না উকুন দূর করব? কথা বলেন, মাথায় উকুন হলে মাথা কেটে ফেলে দেওয়া যাবে না, উকুন দূর করতে হবে। শবে বরাতের হালুয়া রুটি সবসময় জায়েজ, এটা ইসলামের উত্তম কাজ। খারাপ কাজ কেন? এটা আমত তো আম, আরেকজনকে খাবার খাওয়ানো। কিন্তু হালুয়া রুটির দোহাই দিয়ে আপনি শবে বরাতের ইবাদত বন্ধ করে দিবেন। শবে বরাতের রাতে আমরা কেউ ঢোল বাজাই না, আমরা কেউ আতশবাজি করবো না, পটকাবাজি করবো না, ভ্যানে বা রিক্সায় উঠে এক মসজিদ থেকে আরেক মসজিদ যাবো না। এই সময় আল্লাহর দরবারে রোনাজারি করবো, কান্নাকাটি করবো, তাহাজ্জুদ পড়বো, কোরআন মাজিদ তেলাওয়াত করবো, ইস্তেগফার করবো। এবং এই শাবান মাসে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতটা দরুদ এবং সালামের আয়াতটি নাজিল হয়েছে পবিত্র শাবানে। এই রাতে বেশি বেশি করে নবীর প্রতি দরুদ এবং সালাম পড়বো। নবীর প্রতি দরুদ এবং সালাম পড়লে হৃদয়ে শান্তি আসবে, হৃদয়ে ইতমিনান আসবে, কলবটা আপনার প্রশান্তি লাভ করবে। শান্তি নাই, শান্তি নাই, শান্তির জন্য মানুষ হন্যে হয়ে ঘুরছে, কোথাও যেন শান্তি নাই, শান্তি যেন এতিম হয়ে গেছে। শান্তিনগরে শান্তি পাওয়া যায়? বলেন, শান্তিনগরে শান্তি পাওয়া যায়? শান্তির বড় অভাব। শান্তি পেতে চাও, কোরআনের সাথে অ্যাটাচমেন্ট, কানেক্টিভিটি লাগাও, রাসূলুল্লাহর প্রতি দরুদ শরীফ পড়ো, নবীর রওজার দিকে ধ্যান করো, আল্লাহকে তুমি স্মরণ করো। উযকুর উযকুর রাব্বাক, তোমার রবকে তুমি স্মরণ করো। যখনই তুমি ভুলে যেতে চাও, আল্লাহ 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 আল্লাহ, বারবার তুমি আল্লাহকে, তোমার রবকে স্মরণ করো। আমার রবের চেয়ে, আমার আল্লাহর চেয়ে আপন কি পৃথিবীতে কেউ আর আছে? নবীর চেয়ে আপন কি কেমন আছে? এই জন্য আমরা সবসময় বলি, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহু আকবার বলেন। ভালোবাসার জায়গা হচ্ছে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, প্রেমের জায়গা হচ্ছে মদিনা। তোমার মদিনা যেতে চাও না? রাসূল বলেন, মান জানি যায়রান, যে আমার জিয়ারতের উদ্দেশ্যেই কেবলমাত্র আসলো, অন্য কোনো উদ্দেশ্য নয়। কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজে তার সুপারিশ করি, জান্নাতে নিব। আমরা কি নবীজির শাফাআত চাই কি চাই না? আরো জোরে, আরো জোরে, সবার মুখে আমরা শাফাআত চাই। তাহলে আমরা আমাদের যে কলেমাটি পড়ে আমরা ঈমান এনেছি, তাওহীদুর রিসালাতের কলেমা। তাওহীদ হলো তালা, আর রিসালাতটি হচ্ছে চাবি। তাওহীদুর রিসালাতের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কালেমাটি সহি কলেমা। এই কলেমাটি আল ইসাবা ফি তামইজিস সাহাবা, 8792 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে বুরাইদা তিনি তার আব্বাজান থেকে বর্ণনা করেন, হযরতে আবু যার গিফারি এবং তার চাচতো ভাই নুয়াইম দুজনে মিলে রাসূলুল্লাহর কাছে আসলেন। রাসূল কিসের দাওয়াত দেন? বলে এই কলেমার দাওয়াত দিই। এরা দুজনেই এই কলেমা পড়লেন এবং কালেমা পড়ে তারা দুজনে মুসলমান হয়ে গেলেন। আমাদের কলেমা সহি কিনা? যারা বলেন কলেমা সহি কিনা? আমরা আত্মশুদ্ধি অর্জন করব, হৃদয়ের মধ্যে আমরা যেন হিংসা ফাসাদ দূর করব, আত্মশুদ্ধি অর্জন করা এটি ফরজ। সূরাতুশ শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, নিরাপদ অন্তর ছাড়া কিয়ামতের দিন সন্তান সন্ততি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন কেউ কোনো কাজে আসবে না। আমাদের আত্মশুদ্ধি অর্জন করতে হবে। আত্মশুদ্ধি অর্জন করার জন্য আমরা একজন হক্কানি পীরের হাতে বাইআত দিব, বাইআত নিজেকে বিলীন করে দিব। সূরাতুল ফাত 10 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইবাইউনাকা ইন্নামা ইবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আহা, যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে তারা তো আল্লাহর কাছেই আনুগত্যের শপথ করে, আল্লাহর সাহায্য তাদের উপর রয়েছে। এজন্য আত্মশুদ্ধির জন্য একজন হক্কানি ওলির হাতে বাইআত নিতে হয়। আমরা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করি, একদল মানুষ আছে ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে না, খালি তাফসীরুল কোরআন মাহফিল, অথচ তাফসীর হয় না। ঈসা আলাইহিস সালাম এটি ওলি আউলিয়াদের পরিভাষা। কথা বলেন, ঈসা আলাইহিস সালাম এটি ওলি আউলিয়াদের পরিভাষা। কথা বলেন, এটি ঈসার মানে পৌঁছাই দেওয়া, সওয়াব মানে হলো নেকি, নেকি পৌঁছাই দেওয়া। আজকে আমরা ভুলে যাচ্ছি, নেকি যেন পৌঁছাই দিতে চাচ্ছি না। কোরআন বসে সূরাতুল হাসর 10 নম্বর আয়াত, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ঈমান, আমাদের পূর্বে যারা ঈমান নিয়ে চলে গেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। নির্দেশ কার? বলেন নির্দেশ কার?
রাসূল বলে দিয়েছেন সহিহ মুসলিমের হাদিস, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটি আমল ছাড়া, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, ওই সাদাকা জারি থাকে যদি কেউ মসজিদ করে যায়, মাদ্রাসা করে যায়, ওয়া ইলমিন ইনতাফাউ বিহি, ওই ইলম উপকারী ইলম, আর একটা আছে আও ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি দোয়া করে। এটি সহিহ মুসলিমের বর্ণনা, প্রথম খণ্ড 41 পৃষ্ঠার মধ্যে। তাহলে আমরা ইসালে সওয়াব করব কি করব না? আমরা জিকির করব, আল্লাহ নামের জিকির। কার নামের জিকির? আফজালুজ জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো। আমার রবের নাম আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ওরা বলে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না। আবার একদল জিকিরের নামে মস্কারি করে, জিকির করতে করতে লাফ দিয়ে দাঁড়ায় যায়, আবার পীরকে হাঞ্জা করে ধরে আছাড় মারে। কথা বলেন, কথা বলেন। এগুলো জিকিরের নামে মস্কারি। নো, আমাদের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই, নেই। সহিহ মুসলিমের 392 নম্বর হাদিস, রাসূলুল্লাহ 1500 বছর আগে বলে দিয়েছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত কায়েম হবে না, হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ, যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। নবীদের ব্যাপারে আমাদের আকীদা, নবীরা আমাদের মতো নয়। রাসূল বলেন, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? ক্বালু, সাহাবায়ে কেরাম বলো, লাসনা কা হায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো নয়। নবীরা ঘুমাইলে উজু যায় না, আমরা ঘুমাইলে উজু যাই, উজু যাই। নবীরা ঘুমালে ওদের কখনো উজু যায় না, আমরা ঘুমালে কিন্তু উজু চলে যাই। নবীদের ব্যাপারে আমাদের আকীদা, নবীগণ, আমার নবীর ব্যাপারে আকীদা, নবী তিনি আখির নবী, নবী আলোকিত নবী। আমার নবী কেমন? নবীজি হায়াতুন নবী। আহা, সুনান আবি দাউদ 1438 নম্বর হাদিস, রাসূল বলেছেন, আল আম্বিয়াউ আহয়াউম ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তার জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তার রিজিক প্রাপ্ত, তার নামাজ আদায় করছেন। সহিহ বুখারীতে এটি, সহিহ সুনানে আবি দাউদের মধ্যে যেমন আসছে, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, যারা আল্লাহর পথে শহীদ হয়ে যান তোমরা তাদেরকে মৃত বলো না। শহীদদেরকে যদি মৃত বলা না যায়, আমার নবী তো দু ধরনের ইন্তেকাল করেছেন, একটি সাধারণ ইন্তেকাল আর একটা হচ্ছে শাহাদাতের ইন্তেকাল। আমার নবীকে কখনো আমরা মৃত বলবো না। আমার নবী হায়াতুন নবী। বলেন কে নবী? হাত তুলে দেখান, আমার নবী কে নবী? আরো জোরে বলে কে নবী? আমার নবী হায়াতুন নবী। এই জমিনকে আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুনা আজসাদুল আম্বিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের উপর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। আমরা কি আমার নবীর শাফাআত চাই কি চাই না? হাত তুলে দেখাও মুসলমান, নবীর শাফাআত চাই কি চাই না? আমরা নবীজির শাফাআত চাই না? সহিহ বুখারী, সহিহুল বুখারী 4206 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন, ওয়া আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন। আমার আল্লাহ বলবেন, দোস্ত আপনি কেন সিজদায় পড়ে আছেন? ইরফা রাসাকা, আপনি আপনার মাথা উঠান, ওয়াসাল তুতা, আপনি চান, ইশফা তুশফা, আপনি সুপারিশ করুন, আপনার রিকমেন্ড, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। ওয়াকুল তুসমা, আপনি বলুন, আপনার বলা আজকে কবুল করা হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আমরা পীর, ওলি, আউলিয়া, আম্বিয়া, আসফিয়া, আতকিয়া এদেরকে উসিলা দিই। এরা বলে উসিলা ধরা শিরক, উসিলাকে তারা বিশ্বাস করে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত, তার নাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আউলিয়া কেরামের নেক আমলের, এগুলো উসিলা দিয়ে দোয়া করা, এটি সুন্নাহ সমর্থিত একটি ইবাদত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তো কোরআনে বারবার বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এরপর বলেন ওয়া কুনু মাআস সাদিকিন, ওলি আল্লাহদের সোহবতে আমরা যাব। সহিহ বুখারীর একটি হাদিস, যে হাদিসটি 964 নম্বর সহিহ বুখারী, হযরত আনাস ইবনে মালিক খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির খাদেম আনাস বিন মালিক বলেন, ইন্না ওমর ইবনে আল খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা কানা ইযা কাহাত ইস্তাসকা বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহর নবী বলেন, আল্লাহ নবীর সাহাবী আনাস বিন মালিক বলেন, ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দেখতেন মদিনায় বৃষ্টি হচ্ছে না, দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, বৃষ্টির অভাব, দুর্ভিক্ষে লোকজন যখন আক্রান্ত, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের
উসিলা দিয়ে দোয়া করতেন। আল্লাহু আকবার বলেন। উসিলা দিয়ে দোয়া করতেন। ফাকালা, এইভাবে বলতেন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়্যিনা, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাসকিনা ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়্যিনা ফাআসকিনা। ক্বালা ফাইসকাউন, আমার নবীর উসিলা দিয়ে দোয়া করতো, বৃষ্টি হতো। এখন নবী নাই, হযরত ওমর তিনি বলেছেন, আমরা এখন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের উসিলা দিয়ে আমরা দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করেছিলেন। আল্লাহু আকবার বলেন। আর যেন আল্লাহু আকবার। সূরাতুন নিসার 65 নম্বর আয়াতে নবী রওজায় এই আয়াতটি লেখা। এটি উসিলার একটি অন্যতম আয়াত। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। এই পৃথিবীতে কেউ যদি কোনো অন্যায় করে, পাপের কাজ করে, অন্যায় করে, যদি কেউ আল্লাহর কাছে মাপ চায়, ক্ষমা চায়, আমার আল্লাহ সাথে সাথে আমার নবীর উসিলায় তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ উতবে বলেন, কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর রওজা মোবারকের পাশে আমি বসা ছিলাম। একজন বেদুইন লোক এসে 4 লাইনের কবিতা পড়ল। কবিতাতে আজও লেখা, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আজামহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাওয়ালাকামু নাফসিল ফিদাউ লিকবরিন আতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। আল্লাহু আকবার। জুদ এবং কারাম এটি বলে দোয়া করলেন। নবীজি রওজা মোবারক থেকে বললেন, এ আরবি, ও তুমি ওকে বলে দাও আল্লাহ তাআলা আমি নবীর উসিলায় তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবী আমাদের জীবনের গুনাহ মাফের উসিলা কিনা? তাহলে আমরা কি উসিলা ধরতে পারবো না? কি বলেন, উসিলা ধরা যাবে না? অবশ্যই উসিলা ধরা যাবে। সুনান তিরমিজির একটি হাদিস, 8662 নম্বর হাদিস। একদল মানুষ বের হয়েছে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা সাহাবায়ে কেরামের সমালোচনা করা কখনো যাবে না। ইন্না তানকিদাস সাহাবাতি হারাম। সাহাবায়ে কেরামের সমালোচনা করা এটি হারাম। হারাম। হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসান। সাহাবায়ে কেরামকে ভালোবাসা ঈমান, দ্বীন এবং ইহসান। ওয়া বুগজুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান। আর এদের সীমালঙ্ঘন করা, এদেরকে খারাপ জানা, এটি কখনো নিফাকিতে পরিণত হয়ে যায়। কোরআনে স্পষ্ট তাদের সমালোচনা করতে যেমন নিষেধ করা হয়েছে, ঠিক তেমনি ভাবে হাদিস পাকে আল্লাহ নবী বলে দিয়েছেন স্পষ্ট করে, আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিজুহুম গারাদান বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া মান আযাহুম ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ ওয়া মান আযাল্লা ফায়ুশিকু আন ইয়াখুযাহু। আল্লাহকে যারা সাহাবায়ে কেরামকে কষ্ট দেয়, তারা যেন নবীকে কষ্ট দিল। নবীকে যারা কষ্ট দিল, তারা যেন আল্লাহকে কষ্ট দিল। আল্লাহকে যারা কষ্ট দিল, মনে রাখবেন আল্লাহ তাআলা তাকে কিন্তু পাকড়াও করে দিবেন। এই জন্য বাবা, আজকে আমাদেরকে খুব খেয়াল করে শুনতে হবে, আমরা কখনো সাহাবায়ে কেরামের সমালোচনা করব না। কি বলেন, সাহাবায়ে কেরামের সমালোচনা করব নাকি না? কখনোই না। আমরা আমাদের পরিচয়, আমরা আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা হচ্ছে মাযহাবে হানাফি। বলেন কোন মাযহাবের অনুসারী আমরা? আরো জোরে সবাই বলেন, আমরা কোন মাযহাবের অনুসারী? হানাফি মাযহাবের অনুসারী। আমরা মাযহাবগত দিক থেকে হানাফি মাযহাবের অনুসারী। সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো কোরআন, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো সুন্নাহ, ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা মুস্তাহিদ ফকিহ আছে, হক্কানি আলেম, রব্বানি আলেম আছে, তাদের তোমরা ইতাআত করো, তাদের আনুগত্য করো। আর এই হক্কানি মুস্তাহিদ সালেহ যারা, তারাই হচ্ছেন কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি। এটি 4টি পথের নাম। তারা আমাদেরকে যে মাযহাবটি দিয়েছেন, 4টি মাযহাবের যে কোনো একটি মাযহাবকে আমরা মানব। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সূরাতুন নাহলের 43 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিচ্ছেন, তোমরা যদি কোনো বিষয় না জানো, অজানা বিষয়গুলো তোমরা জেনে নিবি। তা আমরা অজানা বিষয়গুলো জেনে নেব না? কি বলেন, আমরা অজানা বিষয়গুলো জেনে নেব না?
অবশ্যই আমরা জেনে নিব। আর অজানা বিষয়গুলো যারা কোট করেছেন, যারা আমাদের জন্য প্রস্তুত করে রেডি করে দিয়েছেন, তারা হচ্ছেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই জন্য তো আমরা মাযহাব মানি। মাযহাবগত দিক থেকে আমাদের নামাজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এক এক মাযহাবের নামাজের মধ্যে কিছুটা হলেও পার্থক্য রয়েছে। যেমন আমরা নামাজের মধ্যে দাঁড়াই, দু পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল বলেন? সবাই বলেন না? 4 আঙ্গুল ফাঁক রাখবো। দু পায়ের মাঝখানে আমরা 4 আঙ্গুল ফাঁক রাখবো। তবে যদি মোটা সোটা হন, সুবিধা মতো আপনি দাঁড়ান, কোনো আপত্তি নেই। আমরা হাত উঠাবো এ পর্যন্ত, অনেকে হাত এ পর্যন্ত উঠাও, আমরা এ পর্যন্ত হাত উঠাবো। আমরা হাত বাঁধবো নাভির নিচে। ইমাম ইবনে আবি শাইবা তার লেখা বিখ্যাত কিতাব আল মুসান্নাফের 390 নম্বর হাদিসে ওয়াইল ইবনে হুজুর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাআইতুন নবী, আমরাও কিন্তু নাভির নিচে হাত বাঁধবো। সুনান আবি দাউদের 875 নম্বর হাদিস এবং হাদিসটি রয়েছে 756 নম্বর। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি যদিও মাওকুফ, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুন্নাহ হচ্ছে ওয়াদুল কাফে আলাল কাফে ফিস সালাহ তাহাতা সুররা। সুন্নাত হচ্ছে ডান হাতটা বাম হাতের উপর রেখে নাভির নিচে আমরা ছেড়ে দিব। এটাই হচ্ছে আদব, এটাই হচ্ছে সুন্নাহ। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি তিনি বলেছেন। তাহলে আমরা নামাজের সুন্নাহ মোতাবেক আমরা নাভির নিচে হাত বাঁধবো। আপনারা হীনমন্যতায় ভুগবেন না, আপনারা মনে করবেন না যে আমাদের কোনো দলিল নেই। আমরা যে নাভির নিচে হাত বাঁধি, এটা আমাদের স্পষ্ট দলিল আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? অবশ্যই আমাদের দলিল রয়েছে। মনে রাখবেন, ইমাম যখন থাকবে, আমাদের ইমাম থাকলে আমাদের আর কেরাত পড়ার কোনো প্রয়োজন হবে না। ইমামের কেরাতটি হচ্ছে মূলত আমাদের কেরাত। এটি আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে খুব সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা যখন নামাজে কেরাত পড়বে, ইমাম যখন নামাজে কেরাত পড়বে, গভীর মনোযোগ দিয়ে শুনবে। যদি শুনতে না পাও, তোমরা চুপ করে থাকবে। ইমাম পড়বে, আমরা সবাই শুনবো। ফজরে শুনবো, জোহর আসরে শুনতে পাই না, আমরা চুপ করে থাকবো। মাগরিবে শুনি, আমরা শুনবো। এশায় আমরা শুনি, আমরা কেরাত শুনবো। কারণ পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, যেটি সুনান তিরমিজির প্রথম খণ্ড 71 নম্বর পেজের মধ্যে আশরাফিয়া বুক হাউস থেকে এই বইটি ছাপানো হয়েছে। আল মাকতাবাতুল আশরাফিয়ার মধ্যে স্পষ্ট রাসূল বলেন, মান কানা লাহু ইমাম, যার ইমাম থাকবে, ফাকরাতুল ইমাম কিরাতুল মুক্তাদি। ইমামের কেরাতটি হচ্ছে মুক্তাদির কেরাত। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমামের কেরাত হচ্ছে মুক্তাদির কেরাত। ইমাম সাহেব হুজুর কেরাত পড়বেন, আমরা কোনো কেরাত পড়ব না। আমাদের সমাজের মধ্যে এখন ট্রেডিশন হয়ে গেছে, একদল ইয়ং স্টার, একদল ইউথ যুবকরা, ওরা অত্যাধুনিকতার ছোঁয়া এমনভাবে লেগে গেছে, ওরা এখন নতুন স্টাইলে নামাজ পড়ে। এখানে হাত বাঁধে, মনে করে এটা একটা নিউ স্টাইল, আধুনিক ছোঁয়া লেগেছে। এখানে হাত বাঁধে, পা দুটো একটু ছড়িয়ে তারা দাঁড়ায়, এমনভাবে দাঁড়ায় আর নামাজের মধ্যে আমিন জোরে বলে। অথচ নিজের বাবা, দাদা, পরদাদা যারা সবাই ছিল হানাফি মাযহাবের, তাদের দলিলগুলো জানা দরকার। এইটি মনে রাখবেন, মুসনাদে আহমদের 19059 নম্বর হাদিস, হযরত ওয়াইল ইবনে হুজুর বলছেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদেরকে নিয়ে নামাজ পড়ালেন। ফালাম্মা করাআ, নবী যখন কেরাত পড়লেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নবী যখন কেরাত পড়লেন, ক্বালা আমিন, আমার নবী তখন আমিন বললেন। ওয়া আকফা বিহা সাউতা, নবীজি আমিন বলতে গিয়ে চুপি চুপি স্বরে আমিন বললেন। আমাদের আমিনটাও চুপি চুপি স্বরে হবে। ফেরেশতারাও আমিন বলে, ইমামও আমিন বলবে চুপি চুপি স্বরে। আমিন আমাদের জোরে হবে না আস্তে? বলুন, আমাদের আমিন জোরে হবে না আস্তে? হ্যাঁ, অনেকেই শুধু রফে আদান করে, অথচ সহিহ বুখারী এবং তিরমিজির 257 নম্বর হাদিস, আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেছেন, রাইসুল ফুকাহা, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ নামাজের মতো নামাজ তোমাদেরকে দেখিয়ে দিব না? তারা বললেন, অবশ্যই আপনি দিবেন। ফাসাল্লা, তিনি নামাজ পড়লেন। ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতিল উলা, তিনি প্রথম তাকবীরা উলার সাথে তিনি কিন্তু সেখানে হাত উত্তোলন করলেন। এরপরে আর তিনি রিটার্ন করেন নাই, উত্তোলন করেন নাই। তাহলে আমাদের নামাজটি যেন সুন্দর হয়। আমরা কাবলাল জুমা পড়বো, বাদাল জুমা পড়বো, আমাদের তারাবি নামাজ হবে 20 রাকাত। বলেন কয় রাকাত? আরো জোরে, সবার মুখে। আমরা বেতের নামাজ পড়বো, এক সালামে
3 রাকাত। কারণ বুখারীর হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা আছে 1909 নম্বর হাদিস, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহা আলা 11 রাকাতান ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবান ফালা তাসআল আন তুলিহিন্না ওয়া আন হুসনিহিন্না সুম্মা ইউসাল্লি সালাসা। নবীজি 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন 4 করে, এরপরে নবীজি 3 রাকাত বেতের নামাজ পড়তেন রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি তিনি পড়তেন না। আমাদের বেতের নামাজ হবে 3 রাকাত। বলেন কয় রাকাত? আরো জোরে সবার মুখে। সুনানুত তিরমিজির মধ্যে 462 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট লেখা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াকরাউ ফিল উলা, আল্লাহ নবী প্রথম রাকাতে বেতের নামাজে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, ওয়া ফিস সানিয়াতি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওয়া ফিস সালিসাতি কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নবী কিন্তু এইভাবে 3 রাকাত বেতের পড়তেন। সমাজের মধ্যে একদল ভাই আছেন 1 রাকাত পড়তে চান, আল্লাহর হস্তে বলছি 1 রাকাত নিয়ে ব্যস্ত হয়ে যাবেন না। আমরা পড়ব 3 রাকাত। হানাফি মাযহাবে কয় রাকাত? নামাজ সালাম ফিরানোর পরে দোয়া করব, মুনাজাত করব। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। মান লাম ইয়াসআলিল্লাহ, ইয়াকদা বানাই যে আল্লাহর কাছে চাইতে জানে না আর না, যে আল্লাহর কাছে চাইতে জানে না, আমি আল্লাহর কাছে যে চাইতে জানে না, আল্লাহ বলেন আমি তার প্রতি রাগ করি। লাইসা শাইউন আকরামু আল্লাহি মিনাদ দুআ, দুআর চেয়ে আমার আল্লাহর কাছে আর প্রিয় কোনো জিনিস নেই। এইজন্য দোয়া করবেন। দোয়া সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ুদ দুআ আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন? নবীজি বলেন দুআ সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়াটি আমার আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়ে যায়। আমার বক্তব্য একেবারে শেষ করে দিচ্ছি আমি। একজন প্রশ্ন করেছেন মসজিদে গিয়ে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা। একান্ত তিনি যদি অসুস্থ হন, মারিদ হন, একান্ত, তাহলে কেবলমাত্র তিনি মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। তবে কবুল হবে কিনা এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এভাবে মসজিদে চেয়ারের সংখ্যা বেড়ে যাচ্ছে, তা তো বড় কঠিন অবস্থা। আর কয়েকদিন পর কার্পেট উঠিয়ে দিয়ে চেয়ারেই দেওয়া লাগে নাকি, ইমামকেও চেয়ার দেওয়া লাগে নাকি। অথচ এরা বিয়ে বাড়িতে একেবারে ফিট, এরা মসজিদে আসলে আনফিট হয়ে যায়। এরা বিয়ে বাড়িতে কিন্তু সুন্দর করে চলতে পারে, ওইখানে চেয়ার লাগে না। বিয়ের বাড়িতে চেয়ার লাগে না, মেয়ের বাড়িতে চেয়ার লাগে না, বিভিন্ন অনুষ্ঠানে চেয়ার লাগে না, মসজিদে আসলে চেয়ারম্যান হয়ে যায়, ল্যাংরা লুলা হয়ে যায় অনেকে। এই জন্য আমি বলবো এভাবে চেয়ার 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 করবেন না। রাসূলুল্লাহর হাদিস সল্লে কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি ফাবিল কায়েদ, দাঁড়িয়ে যদি পড়তে না পারো তাহলে বসে পড়ো। যদি বসে পড়তে না পারো ইশারায় পড়ো, শুয়ে পড়ো। এত চেয়ারম্যান কেন? একটা এলাকাতে একজন চেয়ারম্যান হলে যথেষ্ট, কিন্তু মসজিদে যে এত চেয়ারম্যান তখন তো ঝামেলা হয়ে যাবে। এই জন্য আমি চাই মসজিদগুলোকে যতদূর সম্ভব চেয়ার মুক্ত করবার আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসুন নবীজিকে দাঁড়িয়ে